নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম সৌভাগ্য সমৃদ্ধির দিশারি। আর অবশ্যই সেই ব্যক্তিত্ব উপস্থিত রয়েছেন যার জন্য আপনারা কিন্তু অপেক্ষা করে বসে থাকেন। একেবারেই লাইভ অনুষ্ঠানে তাকে নিয়ে কিন্তু আমরা চলে এসেছি। উপস্থিত রয়েছেন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যার প্রত্যেকটি কথা আপনাদের ভালো লাগে এবং যার দেখানো পথগুলো আপনাদের কিন্তু আগামী দিনে চলার পাথেয় হয়ে থাকে। প্রত্যেকটি অনুষ্ঠানে এমন এমন কিছু বক্তব্য তার মুখ থেকে আমরা শুনতে পাই যেগুলো কিন্তু আমাদের কাছে অজানা এবং যেগুলো মেনে চললে আমরা কিন্তু ভালো থাকতে পারি। পাশাপাশি থাকে উপাচার, কিছু উপাচার যেগুলো বাড়িতে বসে পালন করলে আমরা কিন্তু ভালো থাকতে পারি। প্রত্যেকটি জিনিস তিনি এত সুন্দর করে সুনিপুণভাবে আমাদের বুঝিয়ে দেন যে আমরা সত্যি মুগ্ধ হই তার কথায়। এবং পাশাপাশি বলতেই হয়, তার চেম্বারে যারা উপস্থিত হন তারা কিন্তু ভীষণভাবে উপকৃত হন। তার কারণ তিনি তার চেম্বারে সূক্ষ্ম বিচার করে থাকেন, চুলচেরা বিশ্লেষণ করে থাকেন, পুঙ্খানুপুঙ্খ বিচারটি তিনি কিন্তু করে থাকেন। একটা উপরি বিচার যেটা আপনারা সচরাচর দেখে থাকেন সেরকম বিচারে তিনি কিন্তু বিশ্বাসী নন। তিনি তার চেম্বারে সাংঘাতিক সুন্দরভাবে, একদম সুনিপুণভাবে তিনি কিন্তু সূক্ষ্মভাবে বিচারটা করে থাকেন এবং সেই বিচারের মাধ্যমেই আপনারা কোন সমস্যায় জর্জরিত রয়েছেন বা আপনার ভালো দিকটাই বা কি রয়েছে সবটাই তিনি কিন্তু সুন্দরভাবে উল্লেখ করে দেন। এবং পাশাপাশি যদি আপনার কোনো সমস্যা থাকে সেই সমস্যার প্রতিকার প্রতিবিধান কিভাবে আপনি করবেন তার পথ উনি কিন্তু বলে দেন এবং প্রতিকার প্রতিবিধানও করে দেন। এবং পাশাপাশি তার যে প্রেসক্রিপশন বা তার যে কাগজটি, সেখানে তিনি কিন্তু একটি ডেট উল্লেখ করে দেন যে এই ডেটের মধ্যে আপনি কিন্তু উপকার পেতে শুরু করবেন, সেটা কিন্তু আপনি নিজেই ফিল করতে পারবেন। সুতরাং বুঝতেই পাচ্ছেন তার বিচার পদ্ধতি যেমন আলাদা, তার প্রতিকার প্রতিবিধান পদ্ধতিও আলাদা। এবং তিনি কিন্তু যখন প্রতিকার প্রতিবিধান করেন একটি বিশেষ দিন, বিশেষ তিথি, বিশেষ ক্ষণে তিনি কিন্তু সেই প্রতিকার প্রতিবিধান তার ক্লায়েন্টের হাতে তুলে দেন। আর এইভাবে প্রত্যেকটি মানুষকে তিনি ভালো রেখেছেন এবং আগামী দিনেও ভালো রাখার অঙ্গীকার নিয়েই তিনি রয়েছেন। বহু বছর ধরে তিনি এই জগতের সঙ্গে যুক্ত, আজও তিনি রয়েছেন আমাদের সঙ্গে এবং আপনারা তার অনুষ্ঠান দেখতে ভালোবাসেন। সপ্তাহে দুদিন আমরা লাইভ অনুষ্ঠান নিয়ে চলে আসি, প্রত্যেক বৃহস্পতিবার ঠিক সন্ধ্যে 6টার সময় এবং প্রত্যেক শনিবার দিন ঠিক দুপুর 3:45 আমরা চলে আসি। আজকেও এই মুহূর্তে তিনি উপস্থিত রয়েছেন আমাদের সকলের মধ্যে, তাকে আমরা স্বাগত জানাচ্ছি। উপস্থিত রয়েছেন বিখ্যাত অ্যাস্ট্রোলজার, যিনি সনাতন এবং কৃষ্ণমূর্তি দুটো পদ্ধতিতেই জ্যোতিষ বিচার করে থাকেন, পাশাপাশি হস্তরেখাবিদ, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, গোল্ড মেডেলিস্ট জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। একদম লাইভ অনুষ্ঠান, দর্শক বন্ধুরা কিন্তু ভীষণ অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে আজকে আপনি কোন বিষয়ে কথা বলবেন। তো একেবারেই আপনার কাছেই চলে যাই যে আজকে আপনি কোন বিষয়ে কথা বলবেন সেটা আমরা শুনবো। সবাইকে জানাই স্বাধীনতা দিবসের অগ্রিম শুভেচ্ছা এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলে অত্যন্ত ভালো থাকুন এবং জীবনের প্রতি কটা দিন মঙ্গলময়ের কৃপায় মঙ্গল হোক। এখন যেটা আজকে বিশেষ আলোচনা করব সেই বিষয়টি যেটা পাচ্ছি যে আমাদের সামনে যে যোগতিথিগুলো বিগত বেশ কিছু পর্বে আলোচনা করেছি যে ভালো ভালো যোগতিথিগুলো আসছে, সেগুলোকে কাজে লাগিয়ে যাতে আপনারা ভালো থাকতে পারেন, এই গ্রহগত দোষগুলো কাটাতে পারেন, সেই বিষয়ে কিন্তু বিগত আলোচনাগুলো করছিলাম। তার মধ্যে যেমন নাকি অনেকগুলো তিথি আমরা পেরিয়ে গিয়েছি এবং আসছে কিন্তু যে বিশেষ তিথি যেটা আপনারা পাচ্ছেন জন্মাষ্টমী এবং মা মনসা দেবীর পুজো রয়েছে এবং সেই সঙ্গে আমরা পাবো হচ্ছে কৌশিকী অমাবস্যা বা আলোক অমাবস্যা, যেটা পাচ্ছি আমরা আগামী 22শে আগস্ট। এখন এই 22শে আগস্ট অমাবস্যা, কৌশিকী অমাবস্যা তো সব থেকে জাগ্রত অমাবস্যা, যে অমাবস্যায় যে কোনো গ্রহ দোষ, যে কোনো সমস্যার সমাধানের জন্য একদম আদর্শ তিথি। এখন এই যে তিথিগুলো, এগুলোকে কাজে লাগাতে হবে। বারবার বলে থাকি
এবং যাদের এই সময়টা বিশেষ করে যে মনসা পুজো এবং শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী যে তিথি, এই তিথিগুলোতেও কিছু কাজ করণীয় আছে, বিশেষত যারা জন্মছকে কালসর্প দোষ যাদের আছে তাদের জন্য কিন্তু একটা অবিস্মরণীয় সুযোগ বা ভালো একটা যুক্তিতে কিন্তু সামনেই রয়েছে। খুবই সংক্ষিপ্ত দিন বাকি, একদম যাদেরই ধরুন যে কোনো ধরনের কালসর্পদোষ তো 12 ধরনের হয়, তার মধ্যে যেটা সবথেকে খারাপ যোগ হয় সেটা হচ্ছে শেষনাগ কালসর্পদোষ এবং বিষধর কালসর্পদোষ, সেই সঙ্গে ঘাতক কালসর্পদোষ। এই ধরনের কালসর্পদোষগুলো যাদের জন্মছকে পাওয়া যাবে তাদের ক্ষেত্রে কিন্তু জানবেন এই যে বা যে কোনো মানে অনন্ত কোলেক বাসুকি থেকে আরম্ভ করে আপনার 12 ধরনের কালসর্পদোষের যে প্রকার কালসর্পদোষই থাকুক না কেন, তার জন্য কিন্তু আপনার এই যে সামনে তিথি, এই তিথি কিন্তু খুব কার্যকরী। এবং জানবেন এই মা মনসার যে পুজোর তিথি, সেই তিথিতে কিন্তু এই কালসর্পদোষ কাটানোর জন্য আদর্শ তিথি। এবং নিজেরাও বাড়িতে অন্তত পক্ষে যদি পুজোটাও দেওয়া যায়, মা মনসার কাছে যদি পুজো দেওয়া যায়, যার কালসর্প দোষ রয়েছে, নামগোত্র সহকারে কিছু বিশেষ উপাচার বিধি আছে অবশ্যই বলবো, সেই অনুযায়ী যদি পুজোও দেওয়া যায় তাহলেও কিন্তু কালসর্প দোষের অনেক নিবারণ ঘটে। কেউ কি ফোনে? হ্যাঁ, ফোনে রয়েছেন। সত্যিই তো মনসা পুজোর একদম সামনে, আর মাত্র কয়েকটা দিন পরেই কিন্তু মনসা পুজো। আর এই সময় যদি কালসর্প দোষ কাটানো যায়, উনি বলছেন যে একটা উপযুক্ত সময়, মানে বছরের মধ্যে এটাই হচ্ছে শ্রেষ্ঠ সময়। সুতরাং আপনারা যারা কালসর্প দোষ দুষ্ট যাদের রয়েছে, কালসর্প দোষ যারা জানেন, তারা অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করুন। মনসা পুজোয় আপনারা কিন্তু কালসর্প দোষটি কাটিয়ে নিন। পাশাপাশি যারা জানেন না যে যাদের জন্মছকে কি রয়েছে সরি, তারা কিন্তু জন্মছকটি বিশ্লেষণ করিয়ে জেনে নিন যে আপনার আদৌ কালসর্প দোষ আছে কিনা বা কিরকম কালসর্প দোষ রয়েছে। অবশ্যই তার জন্য চেম্বার তো রয়েছে, চেম্বারের অ্যাড্রেস গুলো নিশ্চয়ই আমি বলবো। সবার আগে আপনারা যেটা করবেন, রেড বক্সের মধ্যে যে কন্ট্যাক্ট বলে নাম্বার যাচ্ছে 9051200976, এই নাম্বারটি নোট ডাউন করে নিন। আমি চেম্বারের অ্যাড্রেস গুলো নিশ্চয়ই বলবো। এই নাম্বারে ফোন করলেও আপনারা কিন্তু সবকিছু জানতে পারবেন। বুকিং কিন্তু চলছে, অবশ্যই বুকিং করুন। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি তো আমার ওয়াইফ সম্পর্কে জানতাম। নিশ্চয়ই জানবেন। কোথা থেকে ফোন করছেন? বর্ধমান থেকে। বর্ধমান থেকে। আপনার ওয়াইফের নাম কি? রূপসা হাজরা। রূপসা হালদার? হাজরা। হাজরা, ঠিক আছে। আপনি বলুন, ডেট অফ বার্থ বলুন। 28/4/2006। 28/4/2006। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনি সময়টা বলুন। সন্ধ্যে 6টা। সন্ধ্যে 6টা। জন্মস্থান কোথায়? দুর্গাপুর। দুর্গাপুরে জন্ম। কি জানতে চান ওয়াইফের সম্বন্ধে? মানে একটু সন্তান নিয়ে প্রবলেম হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওয়াইফের তো বয়স বেশি নয়। ঠিক আছে, উনি বলে দিচ্ছেন, উনি সবটাই উনি বলে দিচ্ছেন। পাশাপাশি কিছু জেনারেল ইনফরমেশন সেগুলো উনি বলে দিচ্ছেন, প্লাস যেগুলো উনি দেখছেন সেগুলো কিন্তু বলে দিচ্ছেন। সঙ্গে থাকুন। সন্ধ্যে 6টা বললেন না? সন্ধ্যে 6টা বললেন তো? 6টা? হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যে 6টা। হ্যাঁ, সন্ধ্যে 6টা। 9051200976 এই নাম্বারটি কিন্তু সকলে নোট ডাউন করে নিন। আমি নিশ্চয়ই অ্যাড্রেস গুলো বলবো, সেই অ্যাড্রেস গুলো অবশ্যই আপনারা মনে রাখবেন। এবং এই নাম্বারে ফোন করলেও কিন্তু আপনারা সমস্ত চেম্বারের অ্যাড্রেস পেয়ে যাবেন। শুক্রবার ছিল ওনার জন্মবার, তুলা লগ্ন, রাশি মেষ রাশি, ভরণী নক্ষত্র, তাম্রপায়ায় জন্ম, শুক্লপক্ষ, প্রতিপদ তিথি, গণ হচ্ছে নরগণ এবং ক্ষত্রিয় বর্ণ। ওনার এগুলো জানা আছে তো? এখন ওনার যেটা আপনি জানতে চাইছেন যে সন্তান কবে হবে বা কি বিষয়, তাই তো? এখন ব্যাপার হচ্ছে ওনার 7.5 আরম্ভ হয়েছে, সন্তান যোগ রয়েছে। অবশ্যই এটা আপনি জন্মছকটাকে প্রতিকারের পাশাপাশি মেডিকেলি অ্যালার্ট থাকুন, সেক্ষেত্রে কিন্তু সন্তানের যোগ রয়েছে, এখনো সময় লাগবে। বুঝতে পেরেছেন? যা যোগ রয়েছে
হ্যাঁ। মানে আজকে 1.5 বছর ধরে ডাক্তার দেখিয়ে যাচ্ছি, কিন্তু কোনোদিন রেজাল্ট সেরকম কিছু আসছে না। হরোস্কোপ দেখিয়েছেন? শুক্র রাহু একটা জড়ত্ব দোষ আছে, এই দোষটাকে ঠিক করতে হবে। প্লাস 7.5ও চলছে, মনস্কামনা পূরণের ক্ষেত্রে বাধা দেয় এই যোগগুলো। সুতরাং এটা অ্যাস্ট্রোলজির পাশাপাশি মেডিকেলে যেমন অ্যালার্ট আছেন আপনি, সেরকম আপনি অ্যালার্ট থাকুন অবশ্যই। এখনো তো ওনার যা এজ, তাতে করে এখনো অনেক সময় রয়েছে এবং গ্রহগত কম্বিনেশনও ভালো, সুতরাং সন্তান আসার যোগ আছে, অসুবিধা হবে না। আপনি নিশ্চয়ই শুনে নিয়েছেন যে উনি কিন্তু বললেন যে 2-1টা দোষ রয়েছে যেগুলো কিন্তু মনস্কামনা পূরণের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, যেরকম জড়ত্ব দোষ রয়েছে এবং সাড়ে সাথে শুরু হয়েছে। তো এই অ্যাস্ট্রোলজিক্যাল যে সমস্ত সমস্যাগুলো সেগুলো উনি বললেন, পাশাপাশি আপনি তো মেডিকেল ট্রিটমেন্ট করছেনই, আর এর থেকেও যদি আপনি আরো বিশদে জানতে চান সেক্ষেত্রে ওনার সঙ্গে যোগাযোগ করুন, অবশ্যই কিন্তু উনি মানে পথটা বলে দেবেন। ঠিক আছে? ঠিক আছে, সঙ্গে থাকুন, ভালো থাকুন। বর্ধমানে আপনি থাকেন, আপনি দুর্গাপুরের জন্য বুকিং করতেই পারেন। দুর্গাপুরে উনি খুব তাড়াতাড়ি যাবেন, আমরা ডেটটা নিশ্চয়ই উল্লেখ করে দেবো। দুর্গাপুরের জন্য বুকিং চলছে, অবশ্যই আপনি কিন্তু বুকিংটা করতেই পারেন। এই মুহূর্তে আমি পরের যে ফোনটি সেটি নেওয়ার আগে একটু অ্যাড্রেসগুলো বলে দিই, কারণ প্রত্যেকেই আপনারা জানতে চান যে আমরা জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়কে কোথায় পাবো। অবশ্যই রাজপুর চৌহাটির মোড়, রাজপুর চৌহাটির মোড় প্রতি বুধবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন, প্রতি রবিবার দিন পাচ্ছেন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত, প্রতি শুক্রবার দিন পাচ্ছেন সকাল 11টা থেকে 2টো পর্যন্ত। এরপর আসছে সুভাষগ্রাম স্টেশনের কাছে ওনার চেম্বার রয়েছে, সেখানে প্রতি বৃহস্পতিবার রাত 8টা থেকে 10টা পর্যন্ত পাচ্ছেন, প্রতি রবিবার দিন পাচ্ছেন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত। এবারে আসছি বারুইপুর, বারুইপুর চেম্বারে উনি থাকছেন প্রতিদিন সোমবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত এবং শুক্রবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত। জয়নগর স্টেশনের কাছে ওনার চেম্বার রয়েছে, যারা জয়নগরের পার্শ্ববর্তী অঞ্চলে থাকেন তারা অবশ্যই প্রতি মঙ্গলবার দিন বিকেল 4টা থেকে 9টার জন্য বুকিংটা কিন্তু করে রাখুন, 4টা থেকে 9টা পর্যন্ত উনি কিন্তু ওখানেই থাকছেন। দমদম সিথির মোড় এবং বেহালা মেন্টরের সানরাইজ এবং ব্যারাকপুরে প্রত্যেক শনিবার করে উনি থাকেন, তবে কোন শনিবার কোথায় উনি থাকছেন সেটা জানবার জন্য একটু আপনারা কিন্তু ফোন নাম্বারটি ইউজ করবেন। ফোন নাম্বার 9051200976। এছাড়াও হুগলির বন্ধুরা আপনারা চুচুড়াতে কিন্তু পেয়ে যাচ্ছেন ওনাকে, অর্থাৎ আপনারা প্রত্যেকটি জায়গাতে আসবার জন্য বুকিংটা করবেন যখন, তখন সমস্ত ডিটেলসটা আবারও কিন্তু নিয়ে নেবেন। বহরমপুরের বন্ধুরা আপনারাও অবশ্যই বুকিংটা করতে থাকুন, ডেট আপনাদের উল্লেখ করে দেওয়া হবে। সবকিছুর জন্য আবার বলে দিচ্ছি 9051200976 এই নাম্বারটি সকলে নোট ডাউন করুন এবং এই নাম্বারে আপনারা ফোন করলে যাবতীয় ডিটেলস জানতে পারবেন জগন্নাথ মুখার্জি মহাশয় সম্পর্কে। ঠিক আছে? কোন চেম্বারে উনি কখন থাকছেন বা আরো কিছু যদি জানতে চান যে উনি বাস্তু ভিজিট করেন কিনা বা কবে ভিজিট করবেন, এই সমস্ত কিছু কিন্তু আপনারা জানতে পারছেন। বা অনলাইনের বন্ধুরা কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করবেন বা ওনার সঙ্গে যোগাযোগ করবেন বা ওনার কাছ থেকে বিচার নিয়ে প্রতিকার প্রতিবিধান করবেন, এই বিষয়গুলো কিন্তু আপনারা ফোন করলেই জানতে পারবেন। আচ্ছা, আর একজন বন্ধু রয়েছেন, আমরা একটু ফোনটা নিয়ে নিই, তারপর আমরা আবার আলোচনায় প্রবেশ করব। বেশ একটা সিরিয়াস আলোচনার মধ্যে কিন্তু আমরা রয়েছি, কালসর্প দোষ। আচ্ছা, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো, কেউ ছিলেন কিন্তু কানেক্ট করতে পারলেন না। আমি আবারও বলে দিচ্ছি 9051200976 এই নাম্বারে অবশ্যই বুকিং চলছে, আপনারা অবশ্যই বুকিংটা করতে থাকুন। আচ্ছা, আমরা তো কালসর্প দোষ নিয়ে আলোচনা করছি এবং সামনেই মনসা পুজো। এটাকে যেমন শাস্ত্রে বলছে অগ্রে রাহু অথকেতু মধ্যে সর্ব গ্রহগতা যোগানং কালসর্পাহং নিপশস্য বিনশ্যতি। অর্থাৎ রাশিচক্রে রাহু কেতুর একাধারে যখন সব গ্রহগুলো বসে যায়, অন্যদিকের ঘরগুলো যখন ফাঁকা থাকছে, সেই সময় জন্মছকে তৈরি করছে কালসর্প দোষ। এখন এই কালসর্প দোষ এবং কালসর্প যোগ, এই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। দোষ যেটা আছে, দোষটা দোষের হয়, দোষটা কিন্তু ক্ষতিকারক হয়। আর যোগ যেটা হয়, সে যোগ কিন্তু অবশ্যই খুব ভালো হয়, সেখান থেকে কিন্তু একজন মানুষ বড় অনেক বিখ্যাত হতে পারেন, অনেক কিছু লাইফে করতে পারেন। যোগ যদি কালসর্প যোগ যদি কারো জন্মছকে প্রপার ওয়েতে পাওয়া যায়। দেখুন, এই জিনিসটা কিন্তু আমাদের একেবারেই অজানা ছিল যে কালসর্প যোগ আর কালসর্প দোষ এটাকে কিন্তু সকলেই প্রায় মিলিয়ে মিশিয়ে একাকার করে ফেলেন। তো উনি বললেন দোষ থাকলে সেটা কিন্তু দোষ, কিন্তু যোগ থাকলে
সেটা কিন্তু ভীষণ ভালো, উপকারী। ভীষণ উপকারী। এবং এই যে যোগটা, এটা আপনার রবি এবং চন্দ্র যদি পীড়িত থাকে তাহলেই কিন্তু দোষ হয়, না হলে আচ্ছা। কিন্তু কালসর্প যোগ তৈরি হয়, যে যোগটা কিন্তু জীবনে এগিয়ে চলার পথে অত্যন্ত শুভ হয়। এই যে বিদেশে গিয়ে ঝামেলায় পড়ে যাওয়া, গুপ্ত শত্রুতার মধ্যে পড়ে যাওয়া, আইনত হ্যারাসমেন্ট, জেল জরিমানা, অবৈধ প্রেম, অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া, বিয়ে বারবার একাধিকবার বিয়ে হচ্ছে, এই যে ঘটনাগুলো যখন ঘটে, দেখতে হবে তার জীবনে ওই শেষনাগ কালসর্প দোষের কোনো প্রভাব রয়েছে কিনা। আচ্ছা আচ্ছা, যদি সেরকম কিছু থাকে, সেটাকে যতক্ষণ না পর্যন্ত ঠিক করা যাবে ততক্ষণ জানবেন এই ঝঞ্ঝাটগুলো থেকে কোনোদিনই মুক্তি দেবে না। বারবার বারবার করে একই ঘটনার পুনরাবৃত্তি হতে থাকে। সেক্ষেত্রে কিন্তু দেখুন, নাগপাশ মন্ত্র পাঠ করা, কালসর্প দোষের বীজ মন্ত্র পাঠ করা মনসা পুজোর দিনে, এগুলো কিন্তু বিশেষ সহায়তা করে। মা মনসার প্রণাম মন্ত্র পাঠ করে দুধ কলা নিবেদন দেওয়া, মা মনসাকে নিজের নামগোত্র উচ্চারণ করে, সেক্ষেত্রে কিন্তু কালসর্প দোষের বহু উপাচার হয় এবং বলা হয় যে অনেক প্রশমিত হয় দোষটা। আচ্ছা। এবং যারা ধরুন শাস্ত্র মতে একটু খরচা করে যারা করতে পারবেন তারা তো কাটাবেনই, সেটা তো ডিফারেন্স একটা বিষয় হলো। যারা পারবেন না, যাদের এই মুহূর্তে সম্ভব হয়ে উঠছে না কোনো কারণে, তারা কিন্তু এই মনসা পুজোর দিনে যেখানে পুজো হচ্ছে মা মনসার, বা আপনার বাড়িতেও যদি পুজো হয়, অবশ্যই কালসর্প দোষের উল্লেখ করে সেক্ষেত্রে কিন্তু যদি দুধ কলা নিবেদন করা যায় মা মনসার প্রণাম মন্ত্র পাঠ করে এবং নাগপাশ মন্ত্র পাঠ করে, কালসর্প দোষের বীজ মন্ত্র পাঠ করে দিতে হয়, এগুলো কিন্তু ভালো। কিন্তু কালসর্প বীজ মন্ত্রটা কন্টিনিউ কিন্তু পাঠ করে যেতে হয়। ওং দেবন্ত ধনুজাজায় স্বাহা, এই মন্ত্রটা হচ্ছে কালসর্প দোষের বীজ মন্ত্র। এটা পুজো, মনসা পুজোর দিন দুধ কলা যখন নিবেদন করবেন মা মনসার উদ্দেশ্যে, সেই সময়ও আপনি পাঠ করছেন। এবং মনসা পুজো পরবর্তী আপনাদের কিন্তু এটা নিয়মিত করে যখনই সময় পাবেন প্রতিদিন কালসর্প বীজ মন্ত্র, যাদের কালসর্প দোষ রয়েছে তারা কিন্তু নিত্য পাঠ করলে সেক্ষেত্রে ভালো হবে। এবং অবশ্যই কিন্তু জানবেন, এই যে মা মনসার যে পুজো হয় সে সময় কিন্তু নাম গোত্র, এটা কিন্তু খুব আগে দরকার হয়। নাম গোত্র উচ্চারণ পূর্বক পুজোটা কিন্তু দিতে হবে, তাহলেই কিন্তু দেখবেন দেবীর আশীর্বাদে অনেক প্রশমিত থাকবে এই অশুভ দোষটা। আমরা দারুণ আলোচনা একটা শুনলাম, সত্যি কালসর্প দোষ, কালসর্প যোগ, এবং যে কথাগুলো উনি বললেন যে বাড়িতে বসে যদি আমরা সেই দিনটাকে ঠিক এইভাবে যদি আমরা পালন করতে পারি, তাহলে কিন্তু যাদের সামর্থ্য নেই তারা কিন্তু বাড়িতে বসেও কিন্তু অনেক কিছু মানে কি বলবো, মানে অনেক কিছু সমস্যাটা দূর করতে পারেন। আচ্ছা, আমরা বিষয়তে তো আবারও যাব, কিন্তু রয়েছেন একজন বন্ধু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। হ্যাঁ বলুন, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো হ্যালো, কেউ রয়েছেন আমাদের সঙ্গে কিন্তু বুঝতে পারছেন না হয়তো। হ্যালো হ্যালো, আচ্ছা আমরা আরেকবার দেখছি। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ নিশ্চয়ই, আপনি বলুন কে বলছেন? আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই, বেলুর থেকে বলছি। আচ্ছা ঠিক আছে, মেয়ের নাম বলুন। পৌলমী দেবনাথ। পৌলমী দেবনাথ, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ হ্যাঁ, পৌলমী বলুন, ডেট অফ বার্থ বলুন। জন্ম তারিখ সময়টা বলুন। ও আচ্ছা, 6/12/2000। 6/12/2000। কটার সময় জন্ম? দুপুর 1:40। দুপুর 1:40। জন্মস্থান কোথায়? বেলুর। বেলুর, বেলুরেই জন্ম। আপনি কি জানতে চান মেয়ের সম্বন্ধে? একটু মেয়ের বিয়ের ব্যাপারে জানতে চাই, কবে কি হবে বা কার সাথে হবে সেরকম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, উনি ক্যালকুলেশন করে বলে দিচ্ছেন, ঠিক আছে? 9051200976 এই নাম্বারটিতে বুকিং চলছে, অবশ্যই আপনারা বুকিং করুন। 6/12/2000 দুপুর 1:40 বললেন মেয়ের। হ্যাঁ, ওর তো যেটা পাওয়া যাচ্ছে বুধবার ছিল জন্মবার, মীন লগ্ন, মীন রাশি,
উত্তর ভাদ্রপদ নক্ষত্র, নরগণ, স্বর্ণপায়ায় জন্ম, বিপ্রবর্ণ, ব্যতিপাত যোগে জন্ম, এগুলো জানেন তো? মেয়ে তো লগন চাঁদা যোগ রয়েছে, কিন্তু ব্যাপার হচ্ছে 7.5 চলছে, তার মধ্যে মাঙ্গলিক। মাঙ্গলিক কাটিয়েছেন? 7.5 এখন 7.5 প্রতিকার করেছেন? 7.5 প্রতিকারটা করতে হবে। 7.5 বাধা হচ্ছে, বুঝতে পেরেছেন? মাঙ্গলিক কাটিয়েছেন, খুবই ভালো কথা, কিন্তু এই 7.5 প্রতিকারটুকু করে নিন। করে নিলে পরে অবশ্যই জটক বিচার করে আপনি বিয়ে দেবেন, এবং এটা আপনার প্রিন্ট মিডিয়া থেকে কিন্তু সম্বন্ধ যোগাযোগটা আসবে, পেপারে বিজ্ঞাপন দিন, বুঝতে পেরেছেন? এখনো মোটামুটি 1.5 বছর এখন থেকে ট্রাই করুন। হ্যাঁ, বিজ্ঞাপন দিন, প্রিন্ট মিডিয়ায় বিজ্ঞাপন দিন, দেখে শুনে হবে, অবশ্যই জটক বিচার করে বিয়ে দেবেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা কিন্তু লাভ রিলেশন থেকে বিয়ে হওয়ার মতো নয়, এটা পেপার বিজ্ঞাপন মারফত কিন্তু আসবে, ঠিক আছে? ঠিক আছে, আপনি বুঝতে পেরেছেন তো? দিলে পরে ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। আর যদি আপনি বুঝতে না পেরে থাকেন, এই অনুষ্ঠান কিন্তু ইউটিউবে থেকে যাচ্ছে, ইউটিউবে সার্চ করলেই কিন্তু আপনি পেয়ে যাবেন। আর যদি আপনি ওনার কাছে আসেন যে 7.5 কাটাবার জন্য, কিংবা মেয়ের বিয়ের যখন আপনি দেবেন তখন জটক বিচারটা ওনার কাছে করিয়ে নেবেন, তাহলে দেখবেন নিশ্চিন্ত থাকবেন, ঠিক আছে? সঙ্গে থাকুন, ভালো থাকুন। আবার বলে দিচ্ছি 9051200976 এই নাম্বারে অবশ্যই বুকিং চলছে। আমি আরেকবার বুকিং অ্যাড্রেস গুলো বলে দেবো। রাজপুর চৌহাটির মোড় প্রতি বুধবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন, রবিবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন, শুক্রবার দিন সকাল 11টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন, সুভাষ গ্রামে পাচ্ছেন প্রতি বৃহস্পতিবার রাত 8টা থেকে 10টা, রবিবার দিন বিকেল 5টা থেকে 9টা, জয়নগরে পাচ্ছেন প্রতি মঙ্গলবার বিকেল 4টা থেকে 9টা, বারুইপুরে আপনারা পাচ্ছেন প্রতি সোমবার দিন সকাল 10টা থেকে 2টো এবং শুক্রবার দিন বিকেল 5টা থেকে 9টা। এছাড়াও আপনারা দমদম সিটির মোড়, বেহালা ম্যান্টনে সানরাইজ এবং ব্যারাকপুরে আপনারা কিন্তু শনিবার করে পেয়ে যাচ্ছেন। একটু ফোন করে জেনে নেবেন কোন শনিবার আপনারা ওনাকে কোথায় পাচ্ছেন। চুচুড়াতেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, হুগলির বন্ধুরা, আর বহরমপুর দুর্গাপুরেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। সবকিছু বিস্তারিতভাবে জানবার জন্য 9051200976 এই নাম্বারে আপনারা কিন্তু ফোন করুন বা যোগাযোগ করুন। আচ্ছা, আমাদের ফোন তো রয়েছে, কিন্তু সময় যেহেতু অভাব, সময় একদমই কম, হ্যাঁ, তাই আমরা আপনার কাছেই যাচ্ছি। যেটা বলবো, বিশেষ করে যেমন জন্মছকে যে কোনো প্রবলেম যেগুলোই থাকে, সেগুলো আপনি কোনো একটা পার্টিকুলার কাটালেন আর মনে করছেন যে মনস্কামনাটা পূর্ণ হয়ে যাবে বা সমস্যাটা সমাধান হয়ে যাবে, তা কিন্তু হয় না। আচ্ছা, যত রকমের সমস্যাগুলো রয়েছে, সমস্যাগুলোকে আগে নিষ্পত্তি করতে হয়, তবেই কিন্তু মনস্কামনাটা পূর্ণ হয়। সময়ের কাজটা সময়ে হয়, নইলে কিন্তু অযথা অনেকটা দেরি হয়ে যায়। আপনি ভাবলেন একটা দোষ তো কাটিয়েছি, বাকিগুলো থাক, ওরকম রেখে দেওয়া মানে আপনার যে কাজের জন্য উদ্দেশ্য করে করছেন সেটা সম্পূর্ণভাবে হতে গিয়ে অনেকটাই বাধা দেয় বা সময় কিন্তু হয় না। আর দোষ কাটালে জানবেন ওরকম ভাবে হয় না, পার্টিকুলার এই দোষটা এই সময় কাটাচ্ছেন, পরে আরেকটা কাটাচ্ছেন না। কাটান যখন করা হচ্ছে যে কোনো কিছু, কোনো সমস্যাটাই আর যেন না থাকে, সেইভাবেই দোষটা কাটান করতে হয়, এবং সেইভাবেই কিন্তু পুজো পাঠ বা পদ্ধতিগত প্রয়োগ যেগুলো রয়েছে শাস্ত্র মতে সেগুলো করা হয়। যে আপনার একটা দোষ কাটিয়ে দেওয়া হলো, আরো দুটো রয়ে গেল, আপনি পরে এসে করাবেন, ওরকম ভাবে কিন্তু কাজ কখনো হয় না বা সফল ওই সেইভাবে হয় না। যে কোনো সমস্যার গোড়া থেকে নির্মূল করলে তবে কিন্তু সেই সমস্যা আবার রিটার্ন হয় না বা সেই সমস্যার জন্য বেশি সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে হয় না। দ্রুততার সঙ্গে আপনার যে মনস্কামনা গুলো সেগুলো পূর্ণ হতে থাকে এবং সেটা সময়ের মধ্যে হতে থাকে। যার জন্য আমি বলছিলাম যে এই যে কালসর্প দোষের যাদের কথাটা বলছিলাম শুরুতে, এটাও কিন্তু জানবেন মা মনসাকে প্রণাম করবেন। প্রণাম মন্ত্র ওং আস্তিকস্য মণিমাতা ভগিনী বাসকস্থতা জড়ৎকারু মণিপত্নী মনসা দেবী নমস্তুতে। এই হচ্ছে মা মনসার প্রণাম মন্ত্র। প্রণাম মন্ত্র নিবেদন করে দুধকলা তাকে নিবেদন করবেন। ওং দেবন্ত ধনজাজয় স্বাহা বীজ মন্ত্রটা 28 বার বা
108 বার পাঠ করবেন এবং মনসা পুজোর দিন থেকে একদম সারা বছর একই নিয়মে ওই বীজ মন্ত্রটা পাঠ করে যাবেন। সেক্ষেত্রে কালসর্প যাদের আছে অনেক অংশে কিন্তু আপনারা উপকার পাবেন এবং এটা বুঝতে পারবেন যে হ্যাঁ ভালো উপকার পাচ্ছি, এটা আপনারা নিজেরাই অনুভব করতে পারবেন। দেখুন, সবার সবসময় সামর্থ্য থাকে না যে কালসর্প দোষটাকে আমরা এই মুহূর্তের মধ্যেই আমরা নিবারণ করে ফেলবো প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে। সেক্ষেত্রে উনি কিন্তু একটা সুন্দর মন্ত্র দিলেন, যে মন্ত্রটি আপনারা যদি সারা বছর পাঠ করেন তাহলে কিন্তু কালসর্প দোষ থেকে আপাতত আপনারা কিন্তু রিলিফ পেয়ে যাচ্ছেন। পরবর্তীকালে যখন সামর্থ্য হবে তখন অবশ্যই আপনারা কিন্তু চলে আসবেন। তবে যাদের সামর্থ্য রয়েছে তারা কিন্তু একদম দেরি করবেন না, সামনেই মনসা পুজো, এর মধ্যেই আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করুন, কালসর্প দোষটি কাটিয়ে নিন, তাহলে দেখবেন আপনার জীবনের মনস্কামনাগুলো খুব তাড়াতাড়ি কিন্তু পূর্ণ হয়ে যাচ্ছে, সমস্যা থেকে আপনি কিন্তু মুক্ত হতে পারছেন। আজকের মতন আমরা এখানেই থামছি। শনিবার দিন আবারও তো দেখা হচ্ছে 3:45 আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। নমস্কার।